Hello there. Welcome to the software engineering course. And in this tutorial, we're going to discuss the prototype software process model. In the previous tutorial, we have seen the waterfall model, which is also regarded as the classical lifecycle model, and also a different representation of the waterfall model, which is regarded as the V model. And in this tutorial, we're going to discuss another software process model, and that is the prototyping model. সো এই টিউটোরিয়ালটাতে আমরা প্রোটোটাইপিং সফটওয়্যার মডেল নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ওয়াটারফল মডেল বা যেটাকে আমরা ক্লাসিক লাইফ সাইকেল মডেল বলে থাকি সেটা নিয়ে আলোচনা করে এসেছি এবং এর সাথে আমরা ভি মডেলটাও আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালটাতে আমরা প্রোটোটাইপিং মডেল নিয়ে আলোচনা করব। The basic difference between the waterfall model and this prototyping model is the requirement is well understood in terms of the waterfall model. আমাদের সফটওয়্যার যেটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি, যে সফটওয়্যার প্রজেক্টটা, সেটার রিকোয়ারমেন্ট যদি খুব ভালো মাত্রায় ওয়েল আন্ডারস্টুড হয়, দেন সেই ক্ষেত্রে আমরা ওয়াটারফল মডেল ইউজ করতে পারি। অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টগুলো খুব ভালো মতো স্পেসিফাইড এবং রিকোয়ারমেন্টগুলো যেখানে চেঞ্জ হবে না, দ্যাট সর্ট অফ সফটওয়্যার প্রজেক্টের ক্ষেত্রে আমরা ওয়াটারফল মডেল ইউজ করতে পারি। বাট দ্য থিং ইজ, when some core or basic requirements are well understood, but the other requirements, the details about the basic requirements are not well understood. অর্থাৎ যদি কিছু কোর রিকোয়ারমেন্ট সম্পর্কে আমরা আগে থেকে অবগত থাকি, বাট তাদের রিলেটেড যাবতীয় যত ডিটেলস এবং আরও কি কি রিকোয়ারমেন্টস আমরা অ্যাড করতে পারি সেটা নিয়ে যদি ইউজার কনফিউজ থাকে বা সেটা যদি অবগত না থাকে, সেক্ষেত্রে ওয়াটারফল মডেল উইল নট বি আ গুড চয়েস। ইন দ্যাট কেস উই ক্যান অ্যাপ্লাই দ্য প্রোটোটাইপিং মডেল। সো লেটস মুভ ফরওয়ার্ড। What is about the prototyping model? Prototyping model is a software development model in which prototype is built, tested, and reworked until an acceptable prototype is achieved. Prototyping model main concept বা টার্গেট হচ্ছে সফটওয়্যারের একটা প্রোটোটাইপ বিল্ড করা এবং সেই প্রোটোটাইপকে বিল্ড করার পরে সেটাকে টেস্ট করা এবং সেই প্রোটোটাইপ নিয়ে রিওয়ার্ক করতে থাকা আনটিল যতক্ষণ না পর্যন্ত একটা acceptable prototype অ্যাচিভ হচ্ছে। So prototyping refers to building software application prototypes which displays the functionality of the product under development but may not actually hold the exact logic of the original software. So software prototyping modeler main টার্গেটটা হচ্ছে সফটওয়্যার প্রোটোটাইপ বিল্ড করা, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের যে প্রোটোটাইপ থাকবে তাদেরকে বিল্ড করা। Now the question is, what is a prototype? Prototype is such a thing that displays the functionality of the product under development but may not actually hold the exact logic of the original software. আমরা অ্যাকচুয়ালি যে সফটওয়্যার প্রজেক্টটা বানাচ্ছি বা হুইচ ইজ আন্ডার ডেভেলপমেন্ট, সেটা আসলে অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে, সেটা ফাংশনালিটিগুলো কীরকম হতে পারে, এটাকে গ্রাফিক্যালি ডিসপ্লে করা, যেখানে এই ফাংশনালিটিগুলা কাজ করানোর জন্য যে অ্যাকচুয়াল লজিক বা এক্সাক্ট লজিকটা কাজ করে, অরিজিনাল সফটওয়্যারে যে এক্সাক্ট লজিকটা থাকে সেটা প্রেজেন্ট থাকবে না। জাস্ট আমার সফটওয়্যারটা গ্রাফিক্যালি দেখতে কীরকম হতে পারে, অর্থাৎ ইউজারকে একটা আইডিয়া দেওয়া যে আমার গ্রাফিক্যাল ইন্টারফেস বা গ্রাফিক্যালি ইট শুড লুক লাইক দিস, কিছু কিছু ফাংশনালিটি এরকম এরকমভাবে কাজ করবে, সেটাকে গ্রাফিক্যালি দেখানো, এটাকেই বলা হয় হচ্ছে প্রোটোটাইপিং। ওয়েল, সফটওয়্যার প্রোটোটাইপ কিছু স্পেসিফিক ফাংশনালিটি ফুললি কাজ করতে পারে, অর্থাৎ স্পেসিফিক কিছু কম্পোনেন্ট একটা সফটওয়্যার প্রোডাক্টের, সেটাও একটা প্রোটোটাইপ হতে পারে। অর্থাৎ আমার অনেকগুলো কম্পোনেন্ট আছে সফটওয়্যারের, যে কোনো একটা কম্পোনেন্ট, অর্থাৎ ইনিশিয়াল একটা কম্পোনেন্ট নিয়ে সফটওয়্যারটা ডেভেলপমেন্টটা শুরু করা এবং সেই কম্পোনেন্টটা কিভাবে কাজ করছে এটাও কিন্তু আমার প্রোটোটাইপে থাকতে পারে। সো আমার প্রোটোটাইপ বলতে যে অলওয়েজ একটা স্কেচ বুঝাবে, পেপার অ্যান্ড পেন দিয়ে হাতে কলমে আঁকা, ইটস নট লাইক দ্যাট। যে কোনো একটা সফটওয়্যার কম্পোনেন্ট বা একটা ফিচার সেটা কিভাবে কাজ করছে, অর্থাৎ খুবই কোর একটা ফিচার বা কোর কিছু ফিচার আমার সফটওয়্যারে কীরকমভাবে কাজ করছে ইনিশিয়ালি, সেটাও আমার সফটওয়্যার প্রোটোটাইপকে ইন্ডিকেট করতে পারে। ইটস জাস্ট লাইক আ ডামি, অর্থাৎ আমার মেইন সফটওয়্যারটা কীরকম হতে পারে সেটার অ্যাকচুয়াল আইডিয়াটা আমরা প্রোটোটাইপ থেকে পেয়ে থাকতে পারবো। সো প্রোটোটাইপ is such a thing that displays the functionalities of the product under development but may not actually hold the exact logic of the original software. We can also define a prototype like it may contain some certain components or features but not all the components and also not in details. এই টাইপের জিনিসকে আমরা বলবো হচ্ছে সফটওয়্যার
prototypes. Prototypes also creates base to produce the final system or software. প্রোটোটাইপের উপর বেস করে আসলে ফাইনাল সিস্টেম বা সফটওয়্যারটা ডেভেলপ করা হয়ে থাকে। সো কোন কোন সিচুয়েশনে প্রোটোটাইপিং মডেলটা খুব ভালো কাজ করবে, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে সমস্ত ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টটা ওয়েল ডিফাইন্ড না বা আগে থেকে ওয়েল আন্ডারস্টুড না। সো এরকম সিচুয়েশন কখন অ্যারাইজ হতে পারে? Where the project requirements are not known in detail. Often a customer defines a set of general objectives for the software but does not identify detailed requirements for functions and features. অর্থাৎ ইউজারের পার্সপেক্টিভ থেকে সে কি কি কোর রিকোয়ারমেন্ট চাচ্ছে সেটা সম্পর্কে সে হয়তো অবগত থাকবে, বাট এটা রিলেটেড ডিটেইলস যেই ইনফরমেশনগুলো সেটা সম্পর্কে কিন্তু ইউজার এখন অবগত না, বা দ্য ইউজার ইজ কনফিউজড। ইউজার কিছু জেনারেল অবজেক্টিভ বলবে সফটওয়্যারে, বাট ডিটেইল যে আইডেন্টিটি রিকোয়ারমেন্টস বিভিন্ন ফাংশন এবং ফিচার সম্পর্কে সেটা সম্পর্কে কিন্তু ইউজার কোনো ধারণা দিতে পারছে না। এই ধরনের সিচুয়েশনে প্রোটোটাইপিং মডেল বেশ ভালো কাজ করবে। আরেকটা সিচুয়েশন সেটা হচ্ছে দ্য ডেভেলপার মে বি আনশিওর অফ দ্য এফিসিয়েন্সি অফ অ্যান অ্যালগোরিদম, দ্য অ্যাডাপ্টেবিলিটি অফ অ্যান অপারেটিং সিস্টেম অর দ্য ফর্ম অর ইউজার ইন্টারফেস দ্যাট হিউম্যান মেশিন ইন্টারাকশন শুড টেক। এই সম্পর্কে যদি ডেভেলপার কনফিউজ থাকে বা আগে থেকে একদম শিওর না হয়ে আনশিওর থাকে, এই ধরনের সিনারিওতেও আমরা প্রোটোটাইপিং মডেলটা ব্যবহার করতে পারি। সো দুইটা পার্সপেক্টিভেই থেকেই কিন্তু আমরা দেখলাম কোন কোন পার্সপেক্টিভে আমরা প্রোটোটাইপিং মডেলটা ইউজ করতে পারি। So prototyping model in nature হচ্ছে it is an iterative and trial and error method which takes place between the developer and the client. অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ডেভেলপার এবং ক্লায়েন্টের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট হবে। অর্থাৎ ডেভেলপার সামথিং একটা প্রোটোটাইপ ডেভেলপ করবে, সেটা সে ক্লায়েন্টকে দেখাবে, ক্লায়েন্ট এটার উপর বিভিন্ন ধরনের আরও রিকোয়ারমেন্টস অ্যাড করবে, পছন্দ অপছন্দের ব্যাপারগুলো অ্যাড করবে, দেন এটার উপর বেস করে ডেভেলপার আবার সেই প্রোটোটাইপটাকে রিফাইন করবে অ্যান্ড সো অন। সো কাইন্ড অফ একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড এটাকে ইন্ডিকেট করছে আমাদের প্রোটোটাইপিং মডেল। Software prototyping is becoming very popular as a software development model as it enables to understand customer requirements at an early stage of the development. It helps get valuable feedback from the customer and helps software designers and developers understand about what exactly is expected from the product under development. So কাস্টমার যে ইনিশিয়াল রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে তার উপর বেস করে কিন্তু প্রোটোটাইপটা ক্রিয়েট করা হচ্ছে, এবং সেই প্রোটোটাইপ ক্রিয়েশনের উপর বেস করে কিন্তু আবার কাস্টমার ফিডব্যাক দিচ্ছে, যে ফিডব্যাকের উপর ডিপেন্ড করে প্রোটোটাইপটাকে রিফাইন করে করে বিভিন্ন আইটারেশনের মাধ্যমে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আস্তে আস্তে কিন্তু একটা ফাইনাল প্রোডাক্টের দিকে আমরা যেতে পারছি। সো this software prototyping is becoming very popular as a software development model. All right. So what is the concept of prototyping model? আমরা সফটওয়্যার প্রসেস মডেলের কিছু কোর কম্পোনেন্ট দেখে আসছি, অর্থাৎ সফটওয়্যার প্রসেস মডেলে কি কি কাজ করতে হয়। তো সেই কাজগুলোর উপর বেসিস করে আমরা যদি প্রোটোটাইপিং মডেলটাকে কনসেপচুয়ালাইজ করতে চাই বা ভিজুয়ালাইজ করতে চাই, দেন ইট শুড লুক লাইক দিস. At first, the communication should happen between the developer and the client. Then communicationের উপর বেস করে রিকোয়ারমেন্ট গ্যাদার করে সেটার উপর বেস করে একটা কুইক প্ল্যান, এবং সেই কুইক প্ল্যানের উপর বেস করে একটা কুইক ডিজাইন এবং মডেলিং তৈরি করা হয় সফটওয়্যারটার। দেন এই ডিজাইনের উপর বেস করে একটা প্রোটোটাইপ তৈরি করা হয়। সেই প্রোটোটাইপের উপর বেস করেই হচ্ছে আমার ফাইনাল যেই প্রোডাক্টটা আমি ডেভেলপ করতে চাচ্ছি সেটাকে ডেভেলপ করে ডিপ্লয় করে ডেলিভারি দেওয়া হয় এবং সেটা থেকে ফিডব্যাক নেওয়া হয়। সো দিস ইজ দ্য ভেরি কোর কনসেপ্ট অফ প্রোটোটাইপিং মডেল। But what actually happens is that this figure indicates what actually happens in a prototyping model, that is requirement gather করা হয়, সেটার উপর বেস করে একটা কুইক ডিজাইন করা হয়, কুইক ডিজাইন এবং অ্যানালাইসিস মডেলিং করার পরে সেটার উপর বেস করে একটা প্রোটোটাইপ মডেল করা হয়। নাও দ্য থিং ইজ, প্রোটোটাইপ বিল্ড আপ করার পরে সেটা থেকে ইউজার ইভ্যালুয়েশন নেওয়া হয়, ইউজার ইভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করে প্রোটোটাইপকে রিফাইন করা হয়, রিফাইনের উপর আবার ইউজার ইভ্যালুয়েশন নেওয়া হয়, আবার ইউজার ইভ্যালুয়েশন নিয়ে আবার প্রোটোটাইপকে রিফাইন করা হয়। এই লুপটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত একদম এক্স্যাক্টলি ইউজার যেটা চাচ্ছে সেটা না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। সো রিফাইনমেন্ট আমার ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ইউজার ইভ্যালুয়েশনটা স্যাটিসফাইড না হচ্ছে। দেন ইউজার যখন একদম স্যাটিসফাইড হবে অন দ্য প্রোটোটাইপ, দেন সেই প্রোটোটাইপের উপর বেস করে সেটাকে ইমপ্লিমেন্ট করে কোডিং করে টেস্টিং করা হয় এবং সেটা ডেলিভারি দিয়ে দেন সেটার উপর ফিডব্যাক নিয়ে সেটার উপর মেনটেনেন্স করা হয়।
সো দিস ইজ দ্য কনসেপ্ট। সো এখানে কিন্তু একটা লুপের মতো কাজ করছে, সেটা হচ্ছে ইউজার ইভ্যালুয়েশন অ্যান্ড দ্য রিফাইনমেন্ট অফ দ্য প্রোটোটাইপ। এই কাজটা কিন্তু চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ইউজার এক্সপেক্টেড একটা সার্ভিস পাচ্ছে। সো প্রোটোটাইপের উপর যত ধরনের রিফাইনমেন্ট আনা সম্ভব তত ধরনের রিফাইনমেন্ট আনার পরে কিন্তু মেইন কাজে হাত দেওয়া হয়। মেইন কাজে হাত দেওয়ার পরে কিন্তু সাধারণত কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ করা হয় না।